এই বছর সাহরি এবং ইফতারে আমাদের টোনাটুনির জন্য কি কি আয়োজন করলাম, সঙ্গে রামাদান উপলক্ষে ডাইনিংটাকে হালকা একটু ডেকোরেশন করলাম, এগুলো নিয়ে থাকতেছে আজকের এই ব্লগ। সো হাই এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর অল ডুইং অ্যান্ড রামাদান মুবারক। এদিন ছিল ফার্স্ট সাহরি, তো আমি আমাদের জন্য গরুর মাংস আর মাছ রান্না করতেছিলাম। আমার জামাই আবার আবদার করলো সে নাকি গরুর মাংসতে আলু দিয়ে খাবে, এজন্য সে তার মতো করে রান্না করতেছিল। সে তো আর রান্না করতে পারে না প্রপার ভাবে, আমি হেল্প করতেছিলাম, সে একটু নাড়াচাড়া করতেছিল। সাহরির রান্নাটা আমি বিকেলে স্টার্ট করছি, শেষ করতে আমার প্রায় মাগরিব হয়ে গেছে। দেন আমরা মাগরিবের নামাজটা আদায় করি অ্যান্ড অলসো আলহামদুলিল্লাহ ফার্স্ট সাহরিটা আমরা একসঙ্গে করতে পারছি। এটা হচ্ছে ফার্স্ট রামাদানের দিন। দুপুরবেলা থেকে আমি সব কাজ স্টার্ট করে দিছি, যেহেতু প্রথম রমজান তো ভাবলাম আজকে বাসায় একটু বেশি করে আয়োজনটা করি। গত বছর আমের সিজনে আমি অনেকগুলো পাকা আম ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখছি, তো ভাবলাম প্রথম রমজানে ম্যাঙ্গো ড্রিঙ্কসটাই বানিয়ে ফেলি। এবার ভাবছি রামাদানে প্রতিদিন যে কোনো একটা করে ফ্রুট ড্রিঙ্কস বানাবো। ফেসবুকে আর ইউটিউবে সবাই দেখতেছি চিকেন ডোনাটটা বানাচ্ছে, তো আমিও সকালবেলা এটা রেডি করে রাখছি। তোমরা ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ করলেই দেখতে পারবে, অনেক ইজি একটা রেসিপি। নর্মালি আমরা যেমন চিকেন টিক্কা অথবা কাবাব রেডি করি ওভাবেই আমি পুরটা রেডি করছি, শুধুমাত্র শেপটা আমি ডোনাটের মতো করে দিছি আর ব্রেড গামসের মধ্যে কোট করে নিছি। ট্রাস্ট মি, এটা খেতে ভীষণ মজা, তোমরা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবা। যত কিছুই হয়ে যাক, পেঁয়াজু আর বেগুনি ছাড়া তো রামাদান ইনকমপ্লিট লাগে আমার কাছে। দুপুর বেলা থেকে আমি এগুলো রেডি করা স্টার্ট করে দিছি। আমি ভাবছিলাম পেঁয়াজু বেগুনি আর ডোনাট থাকবে, তবে আমার জামাইয়ের নাকি ডিম চপটাও লাগবে। পরে আর কি করার, তাড়াহুড়া করে ডিম চপও 3-4টা রেডি করে ফেললাম। রামাদানে অনেকেই তেলের জিনিসটা অ্যাভয়েড করে, তবে আমার বাসায় তেলের জিনিসটা বেশি চলে। কি আর আছে জীবনে, এত ডায়েট করে কি হবে। রমজান মাস তো আর প্রতিদিন আসে না, বছরে একবারই আসে, এজন্য আমরা প্রতিদিন খাওয়ার ট্রাই করি। সবকিছু কিচেনে গুছিয়ে রেখে আসছি, ভাবলাম ওগুলো একটু ম্যারিনেশন হোক, এর ফাঁকে আমরা একটু ডাইনিংটা ডেকোরেশন করি। বেশি কিছু কিনিনি, শুধু হালকা পাতলা 2-1টা জিনিস কেনাকাটা করছি। একটা ছোট ল্যাম্প ছিল, সঙ্গে এই রামাদান মুবারকটা কিনছি। তো আমি আমার মন মতো করে ডাইনিংটাকে সুন্দর করে একটু ডেকোরেশন করলাম। ডেকোরেশন করতে গিয়ে আমার অনেক লেট হয়ে গেছে, তারপর তাড়াহুড়ো করে ভাজাভাজির কাজে চলে আসছি। ফার্স্টে পেঁয়াজুটা ভেজে নিছি, তারপর চিকেন ডোনাটটা ভেজে নিছি। পেঁয়াজু চিকেন ডোনাট এগুলো একদম লো আছে ভাজলে, তাহলে জিনিসটা খেতে বেশি মজা লাগে। ভাজাভাজি করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল গরমে। তবে একটা দুঃখের বিষয় হলো কালকের আলুর চপটা আমার খুব একটা টেস্টি হয়নি। সরি, এটা ডিম চপ ছিল, তবে ডিম চপ আলুর চপ দুটোই আমার কাছে একই লাগে। আলুটা সেদ্ধ করার পর অনেক গরম ছিল, আমার হাতেও খুব একটা সময় ছিল না, এজন্য আমি গরম আলুটাকে অনেকক্ষণ ধরে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করছি, এজন্য মনে হয় বেশি একটা মজা লাগেনি। বাট ইনশাল্লাহ রামাদান তো মাত্র শুরু, আমি প্রতিদিন নতুন নতুন কিছু একটা ট্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেদিন ভাজাভাজি করতে করতে আমি এত বেশি করে ফেলছিলাম, আমরা এতগুলো খেতেও পারিনি। এদিকে আবার আমার এগুলো রেডি করতেও সন্ধ্যা পার হয়ে গেছে, পরে আবার আমার আশেপাশের লোকজনকে দিয়ে দিছি। ইফতারের পর কাউকে কিছু দেওয়াটা আমার কাছে একদমই ভালো লাগে না, তবে কিছু করার ছিল না, আমরাও সেদিন অনেক লেট করে ইফতারটা করছি। বাট আলহামদুলিল্লাহ ফার্স্ট ইফতার অ্যান্ড সাহরিটা আমাদের অনেক সুন্দর কেটেছে। আমরা একসঙ্গে এবছর দুজন তারাবি পড়তে পারতেছি। তারিক হাফ তারাবি মসজিদে পড়ে, বাকিটা আমার সঙ্গে শেষ করে। রমজান মাসটা অনেক শান্তির একটা মাস, দেখতে দেখতেই চলে যাবে অনেক তাড়াতাড়ি। দোয়া করি সবাই যেন সবার প্রিয় মানুষটার সঙ্গে এই রমজান মাসটা কাটাতে পারে। রমজান মাসে মুড়ি মাখা ছাড়া আমাদের একদমই জমে না। হালকা পাতলা একটু খেজুর খেয়ে আমরা দুজন নামাজ পড়ে তারপর একদম মুড়ি মেখে দুজন একসঙ্গে বসে পড়ি। এভাবে মুড়ি মাখা ছাড়া তো আমার বাসায় একদমই চলে না। তোমরা কারা কারা এভাবে মুড়ি মেখে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবা। যারা এই মুড়ি মাখাটা খাওনি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবা, দেখবা খেতে কিন্তু অনেক মজা লাগে। রমজান মাস হলো দোয়া কবুলের মাস, সবাই বেশি বেশি করে দোয়া করবা। আজকের ভিডিওটা এ পর্যন্তই, নেক্সটে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।